বন্ধুরা, কেমন আছো? চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে। আর আজ দেখো কী করেছি, আলু ভাজা। আজ সিম্পল রান্না। যাও আগে আলু ভাজাটা দাদাভাইকে দিয়ে দিই, একদম ঝুড়ি ঝুড়ি করে একটা আলু ভাজা করে রেখে খেয়ে দিই। আমি এবার নিয়ে নিচ্ছি আলু ভাজাটা। আলু ভাজা দিয়ে খাই। আলু ভাজা তো আমার খুবই পছন্দ। আলু ভাজা, আলু ভাতে আমি খুব ভালো লাগে বন্ধুরা। আর বন্ধুরা, কার কার লক্ষ্মী ভাণ্ডার ঢুকলো একবার কমেন্ট করে জানিও। আমাদের তো ঢোকেনি লক্ষ্মী ভাণ্ডার, তোমাদের কার ঢুকেছে একবার জানিও আমাকে, যে অন্তত শুনতে তো পারবো। আমাদের পাড়ায় 2-3 জন ঢুকেছে, তারপর বাদ বাকি কারণ ঢোকেনি। আলু ভাজাটা ভালোই লাগছে খেতে। আলু ভাজাটা খেয়ে নিয়েছি। এবার এই বড়ার তরকারি ছিল কালকে ঘাটে একটু, ওই ঝিঙে দিয়ে আর খাবার ঝিঙে দিয়ে একটু গরম করে নিয়েছি। কালকে তরকারিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। কালকে যে তরকারিটা মানে খুবই সুন্দর। তো হাতে মাখা, হাত দিয়ে না হলে মাখা যায়। বড়াটা মেখে দিই। তরকারি ভাতটা মাখিয়ে দিই। যাই না, আগে যখন আমাদের মমতাদি ছিল তখন কারো টেনশন ছিল না যে লক্ষ্মী ভাণ্ডার ঢুকবে না। এখন হয়ে গেছে লটারির মতন, যার ভাগ্যে থাকবে তার ঢুকবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে প্রতি মাসে টেনশন থাকবে যে মনে হয় ঢুকবে না, মনে হয় ঢুকবে না। যাক, ঝিঙ্গাটা একটুখানি বুড়ো মতো, এরকম টেনশান। যাক, বাসি তরকারি কিরম লাগছে? তোমার কেমন লাগছে বাসি তরকারি? ভালো, ভালো, খারাপ না। একটু লেবু নিয়ে নিই। দেখো গাছে কতটা লেবু কেটেছে। দেখো, তোমার তো দাদাভাই খাবে না লেবু। রোজ লেবু কাটি কাটি করে কাটা হয় না। আজকে এখন কেটে রেখেছি, এই ফ্রিজে রেখে দেবো, বাড়িটা বের করবো আবার খাবো। আর লেবু কাটার জন্য মানে লেবু খাওয়া হয় না আমার। কে আবার ফ্রিজ থেকে বের করে, কে কাটে? আমি খুব কুঁড়েছিলাম, আমি খুবই কুঁড়ে। আমি ঘরে, তোমার দাদাভাই যখন ভালো ছিল, আমি দোকানে, এখনও দোকানে যাই না, দোকানে যেতাম না, কলে যেতাম না। তোমার দাদাভাই করে জল পর্যন্ত তোমার দাদাভাই এনে দিত। বাজার ঘাট সব উনি, আমি তো কিছুই করতাম না, ঘরে শুধু বসে রান্না করতাম। তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার দেখো, সেরকম তুমি কিছুই না, একটা আলু ভাজার মতো পেঁয়াজ কেটে, আলু কেটে একটু করে ডিম ভেজে, আর এটা চচ্চড়ি মতন করেছি একটু। আজকে একটু ইচ্ছা হয়েছে এইভাবে খাবো। যাক, দাদাভাইকে আগে মাখিয়ে দিই, তারপর ডিমটা। আর টমেটো তুলো না, টমেটো তুলো না, যাতে তরকারি দেয়, একটু তরকারিটা কম হয়। এক একটা আলু কি ঠিক আছে।
ডিম দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এই যে একটা ওনার হাফ, আমার হাফ, একটা ডিম রান্না করছি বন্ধুরা। যেরকম পয়সা এই একটাই ডিম ভেজে রান্না করেছি, এগুলা খাবো। আর রাতের বেলা শুধু আলু চচ্চড়ি থাকবে, এই আলু চচ্চড়ি দিয়ে ভাত। কেমন তরকারি? ভালো, তোমার দাদাভাই সব ভালো। একটু লেবু নিয়ে নিই, তোমার দাদাভাই তো লেবু তো নেবেই না, লেবুটা চিপে নিই। আর লেবুটা বন্ধুটা খুব সুন্দর, এত রস লেবুটার। ভাতটা মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে ভালো করে মাখাই নিই। দেখো সব ডিমটা নিয়ে খাই এখন। দেখেছো তোমার দাদাভাই রাগ করে দেখেছো তো, সব ডিমটা নিয়ে খেয়ে নিল একসাথে। দেখো সব খেয়ে নিল একসাথে, এবার শুধু শুধু ভাতগুলো খাবে। ভালো হয়েছে, মানে চচ্চড়ি মতন তরকারি করেছি, যদিও ডিমের। একটা এটাও একটা ইউনিক খাবার হলো, এইভাবে তো সচরাচর হয় না, কিন্তু ভালো লাগলো খেতে। চুপচাপ খাও। দেখো বন্ধুরা, পুরো ভাতটা নষ্ট করে খাবো না। বারবার বলছি অত করে জল খাবে না, ভাত চাপাও, ভাত চাপাও। দেখো বন্ধুরা,